নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবার ফিরে এলাম নতুন আঙ্গিকের এক অন্যরকম ভিডিও নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, সতীপীঠ সম্বন্ধে আপনাদের সকলের স্বল্প বিস্তর ধারণা তো আছে। আজ আমাদের অতি পরিচিত এক সতীপীঠের কাহিনী আপনাদের শোনাব। পৌরাণিক কাহিনী অনুসারে সতীর বাম পায়ের গোড়ালি এই স্থানে পতিত হয়েছিল। 51 সতীপীঠের অন্যতম তমলুকের বর্গভীমা বা ভীমরূপা মাতার মন্দির। সতীপীঠের সংখ্যা নিয়ে মতান্তর থাকলেও বেশি সংখ্যক প্রাচীন গ্রন্থে 51 সতীপীঠেরই উল্লেখ পাওয়া যায়। পৌরাণিক ত্রাম্যলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা, তিনি হলেন কালী, মতান্তরে উগ্রতারা। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার জেলা সদর তমলুক। প্রাচীন বন্দর শহর ত্রাম্যলিপ্ত আধুনিক তমলুক। এই তমলুক শহরেরই আরাধ্যা দেবী মা বর্গভীমা। যে কোনো পুজোর আগে মা বর্গভীমাকে পুজো দিয়ে থাকেন তমলুকের বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলা সদর ঐতিহাসিক শহর ত্রাম্যলিপ্ত বা তমলুকের আজও মধ্যমণি মা বর্গভীমা। কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্যাশক্তি মহামায়ারূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে। এখানে মা ভীমরূপা বা ভৈরব কাপালী নামেও পরিচিত। অতীতের প্রায় সব কিছুই ধ্বংসের মুখে চলে গেলেও স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে এই সুবিশাল মন্দির। কালী পুজোর দিন এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়, ফলে ভক্ত সমাগমও হয় প্রচুর। ওড়িশি স্থাপত্যের আদলে বর্গভীমা মায়ের মন্দিরের দেউলের উচ্চতা প্রায় 60 ফুট। মন্দির গাত্রের কারুকাজ অপূর্ব, তবে প্রাচীন এই মন্দিরের বয়স কত অনুমান করা মুশকিল। মহাভারতে উল্লেখিত তমলুকের ময়ূরবংশীয় রাজা ত্রাম্যধ্বজ এই মন্দিরের প্রতিষ্ঠাতা। জনশ্রুতি আছে, রাজার আদেশে সেই সময় রাজপরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক ধীবর পত্নী। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, সারা বছর কিভাবে জ্যান্ত শোল মাছের যোগান দেন ওই ধীবর পত্নী, এই প্রশ্ন জাগে রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায়। ধীবর পত্নী রাজাকে জানান, জঙ্গল ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়েই রোজ মরা শোল মাছকে জ্যান্ত করে তিনি রাজদরবারে হাজির করতেন। ধীবর পত্নীর কথা মতো ওই এলাকায় রাজা গিয়ে দেখতে পান উগ্রতারারূপী দেবী বর্গভীমার মূর্তি। সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। মায়ের নামকরণের অর্থ ব্যাখ্যা করে মন্দিরের সেবায়েত তথা আইনজীবী সমীরণ অধিকারী বলেন, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4টি বর্গ দান করেন বলেই মায়ের নাম দেবী বর্গভীমা। তন্ত্রমতে মায়ের আরাধনা করা হয় এখানে। কালী পুজোর দিন রাজবেশে মাকে সাজিয়ে মহা ধুমধামে পুজো হয়। বছরের অন্য দিনগুলিতে মাকে ভোর 4টেই স্নান করিয়ে স্বর্ণালঙ্কারে সাজানো হয়। অন্নভোগে নানা ব্যঞ্জনের পাশাপাশি এখনও মাকে নিবেদন করা হয় শোল মাছের ঝোল। ভক্তরাও মাকে মিষ্টি ভোগের পাশাপাশি মনোবাঞ্ছা পূরণে তাল, ওল, কচু এবং শোল মাছ নিয়ে মন্দিরে হাজির হন। মন্দির চত্বরে রয়েছে একটি বিরল প্রজাতির পুষ্পবৃক্ষ নাগকেশর। আরও রয়েছে মনস্কামনা পূর্ণকারী একটি টগর পুষ্পের বৃক্ষ, যার শাখায় সুতো বেঁধে পুণ্যার্থীগণ তাদের মনস্কামনা জানিয়ে যাচ্ছেন।
এছাড়াও এখানে চিত্রায়িত রয়েছে হিন্দুদের 10 অবতার, পৌরাণিক দেবদেবী প্রভৃতি। ভ্রমণ পিপাসু তথা ভক্ত মানুষজনের অন্যতম পীঠস্থান এই সতীপীঠ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।